من ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب تسوية الصف الفصل الأول عن النعمان بن بشير قال كان رسول الله صلى الله عليه وسلم يسوي صفوفنا حتى كأنما يسوي بها القداح حتى رأى أن قد عقلنا عنه ثم خرج يوما فقام حتى كاد أن يكبر فرأى رجلا باديا صدره من الصف فقال عباد الله لا تنسون صفوفكم أو ليخالفن الله بين وجوهكم رواه مسلم. আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাবু তাসফিয়াতিস সফ, জামাত সহকারে নামাজ পড়লে তখন কাতার সোজা করার যে গুরুত্ব, প্রয়োজনীয়তা, আবশ্যকতা এ সম্পর্কিত হাদিস যেগুলো সেগুলো পড়বো ইনশাল্লাহ। গতকালকার একটা হাদিস আমাদের বাকি ছিল, ওটা হলো ইসনান ফামা ফাওকাহুমা জামাআতুন, এটা 1081 নম্বর হাদিস। ওটার অর্থ হচ্ছে যে ইসনান জামাআতুন ফামা ফাওকা জামাআতুন, মানে দুইজন হলে জামাত পড়বে, আর এর চেয়ে বেশি হলেও জামাত পড়বে। দুইজনেও জামাত হবে, ফামা ফাওকা যদি এর চেয়ে বেশি হয় তারপরেও কি জামাত হবে। এই মাসালা আমরা আগে বলেছি, একের অধিক মানুষ হলে জামাত করা যাবে। যারা দুইজনের জামাতের কথা বলেন তাদের পক্ষে হাদিস। জুমার জন্য দুজন হবে না, তিনজন, কেন কেউ কেউ 40 জনের কথা বলছে। হ্যাঁ, তো এটা এমনি 5 ওয়াক্ত নামাজের জন্য দুজন, জুমার জন্য বিভিন্ন মত আছে। তো ইসমান দুই ব্যক্তি জামাত, দুই ব্যক্তি হলে কি হবে, জামাত করবে। জামাত, তার চেয়ে বেশি হলে তো অবশ্যই জামাত হবে। এটা হলো জামাত করা যাবে। তাহলে তাসমিয়াতুস সফ সাওফা ইউসাফি তাসমিয়াতু মানে বরাবর করা, আদালা ইউআদিলু তা'দিল, বরাবর করা, সব সোজা করা, কাতার সোজা করা, এটা সম্পর্কিত হাদিস প্রথম পরিচ্ছেদে 1085 নম্বর হাদিস। এটা নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতার সোজা করতেন, কান্নামা ইউসাফি বিহাল কিদাহ, যেভাবে উনি তীরকে সোজা করতেন। কিদহুল কিদাহ মানে হলো তীর। কেমন? তীরকে যেভাবে সোজা করতেন সেভাবে তিনি আমাদের কাতার সোজা করতেন। হাত্তা রাআ আন্না কদ আকালনা আনহু, তিনি দেখতেন যে আমরা তার থেকে কি হলাম, আমরা
আহ, তার থেকে তার সাথে আমরা মিলিত হই, তার সাথে আমরা কি হয়ে যায়, আকাল না, আকাল, আমরা কথা আকাল না মানে আমরা এখানে বলবো যে এখানে শাব্দিক করতে হবে না, আকালা ইয়াকুলু, আকুলুন মানে এখানে হবে যে আমরা তার বরাবর হয়ে যাই, হাত্তা আন্না কথা আকাল না আনু, মানে বরাবর আমরা বরাবর হয়ে যাই, এটা তিনি দেখতেন, আমরা বরাবর হয়েছি কিনা, সোজা হয়েছি কিনা এটা তিনি দেখতেন। আচ্ছা, সুম্মা খারাজা ইয়মান, তিনি একদিন বের হলেন, ফাকামা হাত্তা কাদা ইউকাব্বির, মানে তিনি বের হলেন মানে হুজরা শরীফ থেকে বের হলেন, ফাকামা নামাজের জন্য দাঁড়ালেন, হাত্তা কাদা ইউকাব্বির, তিনি তাকবীর তাহরিমা বলবেন, এমন অবস্থায় ফারাআ রাজুলান বাদিয়ান সাদরাহু মিনাস সাফ, একজন ব্যক্তির বক্ষ কাতারের চেয়ে বের হয়ে আছে, বাইরে বের হয়ে গেছে। কাতার সোজা হলে তো কারো পক্ষ সবার সমান হবে, কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাতার করে সবার পক্ষ সমান হবে। দেখা যাচ্ছে একজনের পক্ষ বের হয়ে গেছে, অন্যদের চেয়ে আলাদা দেখা যাচ্ছে। তো তখন তিনি বললেন, ইবাদাল্লাহ, আল্লাহর বান্দাগণ, না তো সাউন্না, তোমরা তোমরা তোমাদের কাতার সোজা করবে, আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, যদি না করো, আও মানে এখানে হরফে আতফ ঠিক আছে, কিন্তু এটা অর্থ হচ্ছে ইনলাম ইয়াকুন কাযালিকা, ইনলাম তাকুনু কাযালিকা, ইনলাম তাফআলু কাযালিকা লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা পরিবর্তন করে দেবে, তোমাদের চেহারা পরিবর্তন করে দেবে। পরিবর্তন করার একাধিক অর্থ, একটা হচ্ছে তোমাদের নষ্ট করে দিবে, আগের যুগের মানুষ যেমন অন্যায় করার কারণে মানুষকে বানরে পরিণত করে দিছে সেটা। আরেকটা হচ্ছে তোমাদের চেহারা পরিবর্তন করে দেওয়া, তোমাদের কলব পরিবর্তন করে দিবে, মানে তোমাদের মনকে ঘুরে দিবে, তোমরা গোমরা হয়ে যাবে, এটা। তাহলে আরেকটা হচ্ছে যে তোমাদের কলবের চেহারা পরিবর্তন করে দিবে, তোমাদের চেহারা পরিবর্তন করে মানে কলবের চেহারা মানে তোমাদের চিন্তা চেতনাকে তিনি পরিবর্তন করে দেবেন। এগুলোর মূল উদ্দেশ্য কোনোটা শাব্দিক উদ্দেশ্য নয়, সবগুলোর উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ এটা তাহাদিদ করা যে এটার উপর আল্লাহর অসন্তুষ্টি, কাতার সোজা না করা, এটা মারাত্মক, এটা বোঝানো। ইবাদাল্লাহ এখানে ইয়া মাহাজুব আছে, হরফে নেদা মাহাজুব আছে, অর্থাৎ তোমরা হয়তো কাতার সোজা করবে, অথবা আল্লাহ তোমাদের চেহারা বিকৃত করে দেবেন, পরিবর্তন করে দেবেন। অথবা বাংলা অনুবাদ করলেও এটার মর্মার্থ হচ্ছে তোমরা হয়তো এটা করবা, যদি না করো তাহলে তোমাদের জন্য শাস্তি হচ্ছে এরকম। যেহেতু ওয়াইদ আসছে সেই কারণে তাসমিয়াতুস সুফুফ এটা গুরুত্ব দিয়েছেন সমস্ত আইম্মা ইকরাম। এটা ওয়াজিব। وعن انس رضي الله عنه قال اقيمت الصلاه فاقبل علينا رسول الله صلى الله عليه وسلم بوجهه فقال اقيموا صفوفكم وتراصوا فاني اراكم من وراء ظهري رواه البخاري.
وفي المتفق عليه قال أتموا الصفوف فإني أراكم من وراء ظهري বুখারী রওয়ায়াতের মধ্যে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু থেকে এই হাদিস এভাবে আসছে, নামাজের একামত দেওয়া হয়েছে একদিন, তখন রাসূল ইসলাম আমাদের দিকে ফিরলেন। ফাকবালা আলাইনা রাসূল ইসলাম বিওয়াজিহি, এটার অনুবাদ হচ্ছে রাসূল ইসলাম আমাদের দিকে ফিরলেন, খালাস। তিনি চেহারা সহ আমাদের দিকে তাকালেন, এরকম হবেন, তিনি আমাদের দিকে ফিরলেন। ফাকালা, আরো অনুবাদ হবে, তিনি আমাদের দিকে ফিরে বললেন, তিনি আমাদের দিকে ফিরে, তাহলে ফাকালা পর্যন্ত অনুবাদ একসাথে হয়েছে। একদিন নামাজের একামত দেওয়া হয়েছে, তখন রাসূল ইসলাম আমাদের দিকে ফিরে বললেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, তাতারাসু, তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে নাও, গাদাগাদি করে একজনের সাথে আরেকজন লেগে দাঁড়াও। তারাসু, রাসু মানে জোড়া লাগানো, গাদাগাদি করা, লেগে দাঁড়ানো, এটাকে রাসুল মানে একজন একজনের সাথে লেগে যাও, মিলে যাও, হ্যাঁ, ফাঁক রাখিও না। কেন? ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি পেছন থেকেও তোমাদেরকে দেখি, পেছন থেকেও তোমাদেরকে, তো আমি তোমাদেরকে আমার পেছন থেকেও দেখি, সামনে যেমন তোমাদেরকে দেখি, পেছনেও তোমাদেরকে দেখি। বুখারী। অতএব তোমরা যে বেশকম করতেছো, কাঁধা সোজা করো নাই, কিন্তু আমি নামাজ পড়ছি সামনে থেকে, কিন্তু তোমাদের কাঁধার যে বেশকম হয়েছে সেটা আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং বলে গেছি, ঠিক আছে, আমি তোমাদেরকে পেছন থেকেও দেখি, অতএব তোমরা কাতার সোজা করো। এটা আকিমু সুফুফাকুম তারাসু, সুদ্দুল খালাল, এটা হারামের মধ্যে হারামের ইমামগণ এই শব্দগুলো বলে, সাউ সুফুফাকুম তারাসু সুদ্দুল খালাল, আকিমু সুফুফাকুম, এরকম শব্দগুলো ওনারা বলেন, সুন্দর করে ইমাম সাহেব বলেন। এটা মুয়াজ্জিনের কাজ না, কার কাজ? কার কাজ? এখানে আমরা পড়বো ইনশাল্লাহ, কোথাও পাওয়া যাচ্ছে না মুয়াজ্জিন বলবে। মুয়াজ্জিন জামাতের দায়িত্ব মুয়াজ্জিনের না, মুয়াজ্জিনের কাছে আযান দেওয়া, জামাত কার দায়িত্ব? ইমাম। জামাতের ক্ষমতা ইমামের হাত। তাহলে ফাকালা কে বলেছেন? রাসূল ইসলাম নাকি সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেছেন? সাইয়েদনা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু বলেননি? কে বলছেন? রাসূল ইসলাম ইমামতি করতেছেন তো, উনি বলেছেন আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, তারাসু, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি পেছন থেকেও তোমাদেরকে দেখি। মানে এখন ইমামরা সবাই এই পর্যন্ত বলতে পারে, কিন্তু আমি তোমাদেরকে পেছনে দেখি, এটা তো বলতে পারবো নাকি? এটা নবীর মুজিজা, এখান মুজিজা। তুমি আরা মালা তারো আসমাও মালা তাসমাউন, সামনে যেভাবে দেখে পেছনেও দেখা, কাছে যেরকম দেখে দূরেও দেখা, নিচে যেরকম দেখেন উপরেও দেখা, ডানে যেরকম দেখেন বামেও দেখা, হ্যাঁ, সেটা হচ্ছে নবীর মুজিজা। ইন্তেকালের আগে যেরকম দেখেন ইন্তেকালের পরেও দেখা, এটাও নবীর মুজিজা। ওফিল মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম দুটোর রাওয়ায়াতের মধ্যে হযরত সাইয়েদনা আনাস থেকে বর্ণিত আছে যে এখানে হাদিসের ইবারত হচ্ছে
আতিমু সুফুফ, তোমরা কাতার সোজা করো। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি তোমাদেরকে পেছন থেকে দেখি। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم سووا صفوفكم سووا صفوفكم, তোমরা তোমাদের কাতার সোজা করো। فإن تسوية الصفوف من إقامة الصلاة يعني من تمام الصلاة, কেননা তোমরা কাতার সোজা করো, কাতার সোজা করাটা নামাজ প্রতিষ্ঠার অংশ, নামাজ পরিপূর্ণ করার অংশ। তার মানে যেখানে কাতার সোজা হবে না, যে জামাতে কাতার কাতার আঁকা বাঁকা হবে, সেটা নামাজ পরিপূর্ণ মুত্তাফাক আলাইহি ইল্লা আন্না ইনদা মুসলিম মিন তামামি সালাত, হ্যাঁ ফাইন্না তাসফিয়াতুস সুফুফ মিন তামামি সালাত। ইকামাতুস সালাতের মধ্যে মুসলিমের হাতের মধ্যে কি আছে? তামামি সালাত। তামামি সালাত মানে কামান হওয়া। কাতার বাঁকা হলে নামাজ হবে না এরকম না, নামাজ কামেল। ওজনের কারণে যদি বড় জামাত হয়েছে, ওজনের কারণে যদি করা না যায়, তখন তো মাপ, ওজন থাকলে তো মাপ। এখন হজের মধ্যে এখানে কাবাতে মদিনা শরীফে করা যায়, কিন্তু এখানে কাবাতে উঁচু নিচে টিলা টানা, এখানে যে যেদিকে পারে, ওখানে হোটেলে রোডে রাস্তায়, এরকম জুমার দিন আবার বাথরুমে দাঁড়া যায়। মানে কিভাবে সোজা করে, নারী পুরুষ তা করতে পারে না, এগুলো মাপ হবে যদ্দূর পারা যায়, যদ্দূর। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা ওয়াসাফাতি সাফা ফাজরাতি জাজরা, সফ সূরা সফ একটা নাযিল করেছে, সূরা সফ একটা সাফাত আছে, সফুন সাফাত একই অর্থ, দুইটা সূরা এই শব্দের উপর আসছে। কাতার, মুজাহিদদের কথা হোক, নামাজীদের কথা হোক, ওয়াসাফাতি সাফা, যখন নামাজিরা নামাজে সোজা হয়ে দাঁড়ায়। মানে এই জন্য তো সব নাম হয়েছে। মানে যুদ্ধের ময়দানে যেমন একবারে আর্মিরা যেমন সোজা হয়ে কাতার হয়ে দাঁড়ায়, তাহলে আর্মিদের কাতার নামা মুসল্লিদের কাতার সমান সমান, এবারে ক্ষমতা হবে। وعن أبي مسعود الأنصاري رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبها في الصلاة। রসুল ইসলাম মানাকিবা না, রসুল ইসলাম নামাজের মধ্যে আমাদের মানকাব মাসা করতেন। মাসা করতে মানে ধরে ধরে সোজা করতেন, এরকম কাঁধে হাত দিয়ে সোজা করতেন, সোজা এদিকে আসে এরকম করে। এখন আমাদের ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে অ্যাসেম্বলির মধ্যে ধরে করে ধরে শিক্ষকে হ্যাঁ সোজা করে না, নামাজের মধ্যে এরকম করতেন। ইস্তাউ, এটাও বলেন ওনার, এক এক ইমাম একটা মান। ইস্তাউ ওয়ালা তাখতালিফু লা তাখতালিফা কুলুবুকুম, তোমরা সোজা হও, তোমরা আঁকা বাঁকা হইও না, আঁকা লাইন বাঁকা হলে তোমাদের অন্তরও বাঁকা হয়ে যাবে। লা ইয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম, আমার পেছনে দাঁড়াবে যারা প্রাপ্তবয়স্ক, ওয়ান্নুহা বুদ্ধিপ্রাপ্ত।
প্রাপ্তবয়স্ক বুদ্ধি মানে বিবেক সম্পন্ন যারা কি হয়েছে, যারা যাদের বিবেক বিবেক সম্পন্ন মানে যারা যাদের বুদ্ধি হয়েছে আর কি। মানে না কম বয়স্ক হলে ওদের বুদ্ধি তো পরিপূর্ণ হয়। মানে প্রাপ্তবয়স্ক বুদ্ধি সম্পন্নরা আমার পেছনে দাঁড়াবে, আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তার পরবর্তী যারা তারা দাঁড়াবে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তার পরবর্তী যারা তারা দাঁড়াবে। মানে বয়সের মধ্যে যারা যত কম হবে তাদের কাতার এরকম এরকম করে হবে। যেমন যারা প্রাপ্তবয়স্ক তারা দাঁড়াবে, তারপরে কিশোর যারা মোরায়েত তারা দাঁড়াবে, তারপরে যারা একেবারে শিশু তারা দাঁড়াবে, এরকম একটা। কালা আবু মাসউদ ফাআনতুমুল ইয়াওমা আশাদ্দু ইখতিলাফান, তোমরা এখন আজকের দিনে তোমরা কি করো, বেশি ইখতিলাফ করো। ইখতিলাফ করো মানে কি, তোমরা মত পার্থক্য করো এরকম না, তোমরা নামাজের মধ্যে এখন সোজা হও না, বাঁকা হয়ে দাঁড়াও, অনেক বাঁকা হয়ে দাঁড়াও। রাসূল ইসলাম এই ব্যাপারে তাগিদ দিয়েছেন, সোজা করেছেন আমাদেরকে। এখন তো তোমরা কিন্তু সোজা হও না, তোমরা অনেক আঁকা বাঁকা হয়ে দাঁড়াও। ফাআনতুমুল ইয়াওমা আশাদ্দু ইখতিলাফা, তমিজের জন্য সুলাসি মুজাররদের বাইরে গেলে তমিজ তখন কিরকম আসাধ্য শব্দ দিয়ে হয়, কেমন? হম আনতুম লিয়াওমা আসাদ্দু ইখতিলাফান, আসাদ্দু মুমাইয়াজ ইখতিলাফান তমিজ হবে। رواه مسلم. وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يليني منكم ولا يلي। হ্যাঁ, আমরা কি বলছি, আজিব আনিল আসআলাতিল তানিয়া, তাহলে বলছি না, লাইয়ুন লাইয়ুন, লাইয়ুন মানে হলো তো পেছনে থাকা, একজনের পেছনে একজন আসাটাকে নাম ইয়ানু, লাইয়ানি আনি, আমার পেছনে দাঁড়াবে মিনকুম উলুল আহলাম ওয়ান নুহা। উলুল আহলাম মানে যারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে, ছোট বাচ্চারা স্বপ্ন দেখে না, দেখে উলুল আহলাম বলা হয় আপনি যারা প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক কেমন হয়, যারা যাদের স্বপ্ন দোষ হবে। হ্যাঁ, এই জন্য উলুল আহলাম বলে মানে প্রাপ্তবয়স্ক। ওয়ান নুহা মানে কি, বুদ্ধি প্রাপ্ত। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সালাসান, মানে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তিনবার বলেছেন। ওয়াইয়াকুম ওয়া ইশাতিল আসওয়াক, তোমরা ইশাতুল আসওয়াক থেকে দূরে থাকো। ইশাত আইশাতুনের জামা ইশাত, এটা হচ্ছে মানে আওয়াজ, হইচই। হ্যাঁ, বাজারের মধ্যে মানুষ কি চুপ থাকে না, হইচই করে। বাজারে যেরকম হইচই করে তোমরা সেরকম আওয়াজ থেকে মসজিদে এসে হ্যাঁ কথা বলা, হইচই করা, এটা কি নিষেধ, তোমরা এখান থেকে দূরে থাকো। হাইসাতুন হিসাব, হিসাতুল আসওয়াক মানে আসওয়াতুল আসওয়াক, আসওয়াতুল। عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال راى رسول الله صلى الله عليه وسلم في اصحابه تاخرا فقال تقدموا
তামু বি ওয়ালা ইয়াতাম্মা বিকুম মিন বাদিকুম লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুন হাত্তা ইউআখিরুহুমুল্লাহ। সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ ফি আসহাবি তাআখুরান, সাহাবায়ে কিরামদেরকে পেছনে পড়ে থাকতে দেখলেন, জামাত পেছনে দাঁড়াইছে। ফাকাল লাহুম তাকাদ্দামু, তোমরা সামনে আসো, সামনে আসো। ওয়া তামু বি, আমার অনুসরণ করো, আমার মুতামিন হও। মুতামিন হওয়া মানে আমিন যিনি বলেন, যিনি আমিন বলেন কে, যে অনুসরণ করো। মানে তাম্মা বিকুম মিন বাদিকুম, আর তোমাদেরকে অনুসরণ করবে তোমাদের পরবর্তী যারা তারা, মানে অর্থাৎ ওই লাইয়ানি একজনের পরে একজন, একজনের পরে একজন, যে বলছে ধারাবাহিকতা রক্ষা করে। তোমাদের পরবর্তী যারা তারা তোমাদের অনুসরণ করবে, অনুসরণ করবে তোমাদের হিসাব অনুযায়ী, সেই হিসেবে তারা দাঁড়াবে। এক কাতার দাঁড়ালে তো পরবর্তী যারা তারা দাঁড়াবে। লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুন, কোন গোষ্ঠী যদি সব থেকে দূরে থাকে, পেছনে থাকে, হাত্তা ইউআখিরুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে পেছনে ফেলে দিবে, তাদেরকে পেছনে ফেলে দিবে। নামাজের কাতারে যারা পেছনে, আল্লাহ তাদেরকেও, সে জাতিকেও কি, আমরা মুসলিম জাতি এখন সামনে যেতে পারতেছি না, নামাজ আমরা জামাতে নামাজ পড়ি না, কি জানি। আমরা যদি সার্বিক জীবনে উন্নতি চাই, মুসলিম মিল্লাতে সবাই কি করতে হবে, জামাতে, হাদিস থেকে সেটা বোঝা যায়। সেটা আল্লাহ তাআলা তোমাদেরকে পেছনে ফেলাবেন ফজিলতের মধ্যে, তোমাদেরকে তার রহমতের ক্ষেত্রে, তারপরে তার জান্নাতে দাখিল হওয়ার ক্ষেত্রে, তারপরে হলো উন্নতির ক্ষেত্রে, বরকতের ক্ষেত্রে তোমাদেরকে ভিজিয়ে ভিজিয়ে ফেলে দেবে। যে জাতি জামাতে নামাজ পড়বে, সে জাতি সর্বক্ষেত্রে উন্নতি করবে, আগে এগিয়ে যাবে। عن جابر بن سمرة رضي الله عنه قال خرج علينا رسول الله فرآنا حلقا وقال ما لي أراكم حزين، ثم خرج علينا فقال ألا تصفون كما تصف ملائكة عند ربها؟ فقلنا يا رسول الله وكيف تصف الملائكة عند ربها؟ قال يتمون الصفوف الأولى ويتراصون بالصف। হযরত জাবির বিন সামরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ইসলাম একদিন আমাদের নিকটে আসলেন, আমাদেরকে হালাকা অবস্থায় দেখলেন। হালাকা মানে গোলাকৃতির হয়ে, গোলাকৃতি হয়ে হালকা বাঁধা, হালকা মানে বৃত্ত, বৃত্ত মানে চতুর্দিকে একজন মধ্যে একজন মুখী হয়ে বসা, এটাকে গোলাকৃতির এই অবস্থায় দেখলেন। তখন মানি আরাক মাঝি, আমার কি হলো যে আমি তোমাদেরকে দেখছি তোমরা বিচ্ছিন্ন হয়ে আছো, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় কেন, তোমরা পৃথক পৃথক কেন? যেমন আজিম এনে
মানে আজ্জাতুন মানে মুফতারিকুন, মুখতালিফুন, মুতাফাররিকুন। তারপর তিনি আসলেন ফাকালা খরাজা আলাইনা সুম্মা খরাজা আলাইনা। তারপর তিনি আমাদের আরো সামনে আসলেন। আলা তাসিফুন কামা আলা তাসিফুন কামা তাসিফু মালাইকাতু সফা ইয়াসুফ, সফা ইয়াসুফ ইয়াসুফ আলা তাসিফুন কামা তাসিফু মালাইকাতু। তোমরা কি সেভাবে কাতারবন্দি হবে না যেভাবে ফেরেশতারা তার রবের নিকট কাতারবন্দি হয়ে থাকে। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তাসিফুল মালাইকাতু, ফেরেশতারা কিভাবে কাতারবন্দি হয় তাদের রবের নিকট। ক্বালা ইয়াতিমুনা সুফুফাল উলা, তারা প্রথম কাতার পরিপূর্ণ করে। হয় তারা সু একজনের সাথে আরেকজনের লেগে থাকে সব কাতারের মধ্যে, একজনের সাথে আরেকজন গাদাগাদি করে লেগে লেগে তারপরে কাতারবন্দি করে। এটা হলো ফেরেশতাদের কাতারবন্দি পদ্ধতি। হ্যাঁ, রসুল মানে কাঁধের সাথে কাঁধ মিলান, গাদাগাদি করে দাঁড়ান। ইনজিমাম, ইনজিমাম রজুলি মা রজুলিন আখার। হ্যাঁ, একজনের সাথে আরেকজন লেগে। ইয়াকুমু রজুলুন মা রজুলিন ইনজিমামান يعني من حيث الجسم يلصق جسمه مع جسم آخر ولا يكون خلل بينهما, দুজনের মাঝখানে কোনো খলল থাকবে না। খলল মানে কি? গ্যাপ থাকবে না। শূন্যস্থান পূরণ করা হবে কি? শূন্যস্থান পূরণ করে ঠেকা দেবে না, লিখনে শূন্যস্থান। হ্যাঁ, ইমলাউল ফারাক, ইমলাই ফারাক। হ্যাঁ, আতিমুল খালাল, সুদ্দুল খালাল, এর ভাষা হাদিসের ভাষা। না, গ্যাপ বন্ধ করো। সাদ্দুল মানে হলো বন্ধ করা, খালাল মানে গ্যাপ, গ্যাপ বন্ধ করো মানে গ্যাপ পূরণ করো, শূন্যস্থান পূরণ করো। ইমলাইল ফারাক, সিন্ধি সাদ্দা সূরা ইয়াসিনের মধ্যে আছে না, ওয়া জাআলনা মিন বাইনি আইদিকুম সাদ্দা ওয়া মিন খালফিহি সাদ্দা। সাদ মানে দেওয়াল, মানে কি? দেওয়াল দিয়ে কি করে গ্যাপ বন্ধ করে। আচ্ছা, তারপরে হচ্ছে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير صفوف الرجال أولها وشرها آخرها وخير صفوف النساء آخرها وشرها أولها رواه مسلم। পুরুষের প্রথম কাতার উৎসর্গোত্তম আর নিকৃষ্ট হচ্ছে সর্ব পেছনের কাতার পুরুষের জন্য। মেয়েদের জন্য সবচেয়ে পেছনের কাতার উত্তম। মেয়েদের জামাতে, মেয়েদেরা যখন জামাতে শরীক হবে তখন সামনের কাতার নিকৃষ্ট কাতার। এমবি জানুনি।
আনহু قال قال رسول السلام আতিমু সাফাল মুকদ্দাম, প্রথম কাতার সোজা করো, সুম্মাল্লাযী ইয়ালি, তারপরেরটা সোজা করো। ফামা কানা মিন নুকসিন ফালিয়াকুন ফিস সাফিল মুআখার, যদি কাতার পূর্ণ না হয়, কয়েকজন থেকে গেছে, তারা সর্বশেষ কাতারে দাঁড়াবে। এটার অর্থ কি? যারা প্রথম কাতার পূর্ণ করবে, দ্বিতীয় কাতার পূর্ণ করবে, তারপর যারা বাকি আছে তারা পেছনে দাঁড়াবে। হ্যাঁ, কাতার পরিপূর্ণ না হলে, কাতার নকশ হলে তারা পেছনে দাঁড়াবে। এটা তো শুধু, এটা আবার কিরকম, কি জন্য বলতে হচ্ছে? তার মানে হচ্ছে প্রথম কাতার পরিপূর্ণ করলে তারপরে মানুষ যারা আছে তাদেরকে দিয়ে সেটা দ্বিতীয় কাতারটা পরিপূর্ণ করা যাবে, বাকিরা তৃতীয় কাতারে দাঁড়াবে। এরকম হতে পারে এই শেষের দুই কাতার দিয়ে ওদেরকে সমান সমান করে দুই কাতারে ভাগ করে দাঁড়াতে পারে। পদ্ধতি হতে পারে না? তিন কাতার মানুষ, তিন কাতার হয় না, আড়াই কাতার মানুষ মনে করেন, আড়াই কাতার মানুষের মধ্যে প্রথম কাতারটা আমরা পরিপূর্ণ করলাম, দ্বিতীয় কাতারটা তৃতীয় কাতারটা আমরা দুই মানুষ যেগুলো আছে তাদেরকে দিয়ে বিভাগে ভাগ করে পরিপূর্ণ না করে, কোনোটাকে পরিপূর্ণ না করে এরকমও দাঁড়াতে পারি। এই পদ্ধতি করব, নাকি প্রথম কাতারও পরিপূর্ণ হবে, দ্বিতীয় কাতারও পরিপূর্ণ হওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে সেগুলো তৃতীয় কাতারে যাবে? কোন পদ্ধতি হবে? যদি ফাইন কানা মিন নুকসিন, যদি দ্বিতীয় কাতার হওয়ার পরে যেগুলো বাকি থাকবে সেগুলো দিয়ে তৃতীয় কাতারে তারা চলে যাবে। এটা তাহলে এখন ফিসফিল মুআখার, বাকি যেগুলো তারা তার পরবর্তী কাতারে দাঁড়াবে। প্রথম কাতার পরিপূর্ণ করলাম, বাকিগুলো দিয়ে দুই কাতারে সমান সমান ভাগ করে নিলাম, কাতার পূর্ণ হোক না হোক, এটা হবে না। عن البراء بن عازب رضي الله عنه قال كان رسول الله يقول إن الله وملائكته يصلون على الذين يلون صفوف الأولى, আল্লাহ তাআলা রহমত করেন ওই সমস্ত মানুষদেরকে, আল্লাহ এবং তার ফেরেশতারা রহমত নাযিল করেন ওই সমস্ত ফেরেশতাদের উপরে, মানুষদের উপরে, যারা প্রথম কাতারে দাঁড়ায়, প্রথম কাতারে দাঁড়ায়। ইয়ালুন মানে অনুসরণ করে, প্রথম কাতারে তো অনুসরণ করা মানে প্রথম কাতারে ইয়াকুমুন। ওয়া মিন খুতওয়াতিন খাতওয়াতিন খুতওয়াতিন আহাব্বা ইলাল্লাহ মিন খুতওয়াতিন তামশিয়া ইয়াসিলু বিহা সাফান। আল্লাহর কাছে ওই মানে পদচিহ্ন পদরেখা উত্তম, যেই পদচিহ্ন কদম মারা চলনের মধ্য দিয়ে, যেই চলার মধ্য দিয়ে, হাঁটার মধ্য দিয়ে সে যেই পদচিহ্ন পড়ে বা যেই পদচিহ্ন দিয়ে সে হাঁটে, ইয়াসিলু বিহা হেঁটে পৌঁছে যায় সাফা নামাজের কাতারে। অর্থাৎ মূল কথা হচ্ছে, শাব্দিকভাবে এবারটা বাংলাতে মিলাইতে কঠিন হবে, সোজা কথা হচ্ছে আল্লাহর কাছে অধিক প্রিয় হাঁটা হচ্ছে, গমন হচ্ছে ওইটা, যেই গমনের মাধ্যমে সে নামাজের কাতারে পৌঁছে যায়। খুতওয়াতুন বা খাতওয়াতুন মানে হলো পা রাখা, পা রাখলে একটা জায়গায় পা রাখলে যে চিহ্নটা পড়ে এটাকে খুতওয়াতুন বলে। এখানে কদম মারা, পা চলানো, তাহলে হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছে অধিক প্রিয় চলন
হচ্ছে পদচিহ্ন হচ্ছে ওটা, যেই পদচিহ্নের মাধ্যমে সে কাতার পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর কাছে ওই চলন, ওই গমন অধিক প্রিয়, যে গমনের মধ্য দিয়ে সে নামাজে পৌঁছে যায়। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على ميامن الصفوف। আল্লাহ এবং ফেরেশতারা মায়ামিন সুফুফের উপরে রহমত নাযিল করেন। মায়ামিন মাইমুন, ডান পাশে যারা দাঁড়ান তাদের উপর, কাতারের মধ্যে যারা ডান পাশে দাঁড়ান তাদের উপর আল্লাহ রহমত, তাহলে বাম পাশে যারা তাদেরকে রহমত করবেন না। তাহলে মূল কথা হচ্ছে, আমি যদি আগে আসি মসজিদে প্রথম কাতারে দাঁড়াবো, সেখানে বাম পাশে দাঁড়াবো না ডান পাশে, ডান পাশে, অর্থাৎ বাম পাশের চেয়ে ডান পাশের সওয়াব বেশি। দ্বিতীয় কাতারের চেয়ে প্রথম কাতারে, এটা হচ্ছে মূল। وعن النعمان بن بشير قال كان الرسول صلى الله عليه وسلم يصلي صفوفنا إذا قمنا إلى الصلاة فإذا استوينا كبرنا। রাসূল ইসলাম আমাদের কাতার সোজা করতেন যখন আমরা দাঁড়াতাম নামাজের জন্য। যখন আমরা সোজা হয়ে যেতাম তখন এটি তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার বলতেন। আমরা সোজা হলে, সোজা না হওয়া পর্যন্ত দিই তো নিয়ত করতেন না। মাঝখান থেকে ডান পাশ থেকে হবে না, এই কারণে, কারণ এখানে ইয়ামিনি বারাকা, যে কোনো কাজ ডান পাশে বারাকা। কিন্তু এই কারণে কেউ কি প্রথম কাতারে আগে ডান পাশে দাঁড়াবে, ইমাম সাহেব মাঝখানে, ডান পাশে দাঁড়াচ্ছে। এখন এমন মুসল্লি যে ফজর নামাজে ওগুলো আস্তে আস্তে ইমাম সাহেব পেছনে পর্যন্ত আসতে পারেনি, ডানে দিয়ে গেছে। তাহলে এটা সুন্দর হবে না সুন্দর হবে? এটা এত্তেবা হবে নাকি একতলাফ হবে? এত্তেবা কোনটা হবে? ইমামের পেছনে দাঁড়ানো। যেহেতু ইমাম আছেন, সে কারণে যখন কাতার পরিপূর্ণ হবে তখন ডান পাশে দাঁড়ানো উত্তম। কিন্তু এমনি ইমাম সাহেব